নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। এঁচোড় আর খাসির চর্বি দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো কিভাবে তৈরি করি দেখতে থাকুন। প্রথমে একটা এঁচোড় কেটে ধুয়ে নিলাম, এবার আলুও কেটে নিলাম। এ দুটোকেই নুন হলুদ দিয়ে কড়াতে সিদ্ধ বসে দিলাম। তো এদিকে কড়াটা চাপিয়ে দিলাম, এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। লাল লাল করে কড়ার মধ্যে ভেজে নিলাম। এরপর কড়ায় তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, দারচিনি এলাচ লবঙ্গ দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিলাম। এবার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার 1 চামচ মিট মশলা দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। নিয়ে চর্বিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আলুটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে ভালো করে কষালাম। এবার ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দেখুন কত সুন্দর কালার এসেছে। এরপর লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর সামান্য চিনি দিলাম। আর ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দুবার নেড়ে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে নিয়ে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।